আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের নতুন একটি ক্লাস নতুন ক্লাস বলতে অনেকদিন পরে আবার আসলাম। ইংলিশ ফর টুডে এর উপরে ক্লাস মূল বই থেকে। মূল বইয়ের আমরা আজকে ইউনিট 33 উপর আলোচনা করব। তবে বিষয়বস্তুটা আমাদের একটি টেন্সের উপরে। টেন্সের জ্ঞান তোমাদেরকে ইতিমধ্যে কিছুটা দিয়েছি, টেন্সের উপর ক্লাসও হয়েছে। তো আজকের টেন্সটা তোমাদের পাঠ্য বইতে উল্লেখ আছে সিম্পল পাস্ট টেন্স। সাধারণ অতীতকাল। অতীতকালের অনেক শ্রেণী আছে। প্রথম যেটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বলি, এই নামে বেশি পরিচিত। এটাকে সিম্পল পাস্ট টেন্সও বলে। তো বিষয়টা টেন্সের উপরে ঠিকই, কিন্তু তোমাদের পাঠ্য বই ভিত্তিক। তোমাদের পাঠ্য বইতে একটি প্যাসেজ আছে, ওখানে ভার্বগুলো তোমাকে সিম্পল পাস্ট টেন্সে ট্রান্সফার করতে হবে, চেঞ্জ করতে হবে। অর্থাৎ গো থাকলে ওয়েন্ট করতে হবে, ডু থাকলে ডিড করতে হবে, রাইট থাকলে রোড করতে হবে। ভার্বটাকে আমরা পরিবর্তন করব। এই ভার্বের পরিবর্তন, এটাকে বলে রাইট ফর্ম অফ ভার্বস, ভার্বের সঠিক রূপ। যদি গো থাকে এটা পাস্ট টেন্সে যাবে ওয়েন্ট, একটু আগে আমি বলেছি। এই পদ্ধতিটা আমরা শিখবো আজকের এই প্যাসেজ থেকে। তো তোমাদের এখন কি করতে হবে? পাঠ্য বই বের করতে হবে। পাঠ্য বই তো হাতে নিয়েইছো ইতিমধ্যে, তবে পৃষ্ঠা নাম্বারটা জানো। তো ওপেন অ্যাট পেজ 67। তোমাদের একটু সময় দিলাম। 67 ইউনিট 33 লেসন 3 to 5। এটা লেসন 3 থেকে 5 পর্যন্ত এই লেসন। আর তোমরা ইতিমধ্যে হাতে বই নিয়ে ফেলেছ। আমরা একটি ছবি দেখতে পাচ্ছি এখানে। ছবিটা তুমি খেয়াল করলে বুঝতেই পারবে একটি পার্কের ছবি। কেউ খেলতেছে, কেউ বসে গল্প করতেছে, কেউ ঘুড়ি উড়াচ্ছে, কেউ ফুটবল খেলতেছে। সুন্দর একটা ছবি। তোমাদের ইচ্ছে করে এই ছবির একজন সদস্য হতে। আমরা মনে মনে বলি, আমরা যদি ওখানে ছবির মতো হতে পারতাম ভালোই হতো। কিন্তু তা কি বাস্তবে সম্ভব? তা ছবিটা খুব সুন্দর, দেখলে খেয়াল করলে তোমাদের ভালো লাগবে এবং ভালো লাগতেছে ইতিমধ্যেই। তো আমরা এখান থেকে কি শিখব? এই ছবিকে কেন্দ্র করে এই একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, এটা আমরা কমপ্লিট করব, তবে ভার্বগুলো পরিবর্তন করে করে। তো তোমাদের কি করতে হবে? শুনতে হবে। আমি প্যাসেজটি পড়ব অর্থসহ, আর কীভাবে চেঞ্জ করি সেটা খেয়াল করব। প্যাসেজটির জ্ঞান হওয়ার পরে আমরা কিছু শব্দার্থ নিয়ে আলোচনা করব এবং কিছু প্রশ্নের সম্মুখীন হব, এবং প্রশ্নগুলো ওই প্যাসেজ থেকেই আমরা নিব। এখন আমরা ভুল প্যাসেজটি শুদ্ধ করে নেব, কারণ এই ঘটনাটি ঘটে গেছে, অতীতের কাহিনী। সব ভার্বগুলো পাস্ট ফর্মে চলে যাবে, কিন্তু তারা প্রেজেন্ট ফর্মে দিয়ে রাখছে। তোমরা পাস্ট টেন্সে নিতে পারো কিনা, পাস্ট টেন্স চিনো কিনা, অতীতকাল, তাই না? আগে বলছি গো হবে না, কি হবে? ওয়েন্ট। তোমার তো গো যে একটা ভার্ব, এটা যে ওয়েন্ট হতে পারে এটা তো আমাদের জানা দরকার। ইট একটা ভার্ব, খাওয়া, আমরা অনেক জানি। এটা যে এট আছে এটা কিন্তু অনেকে জানি না। আমরা রাইট জানি, লেখা, কিন্তু রোড যে আছে এটা অনেকেই জানি না, শুনিও নাই। রাইট রোড, এই জন্য তোমাদের ব্যাকরণ বই পড়তে হবে। কোথায় ভার্ব আছে, প্রেজেন্ট টেন্সে কি, পাস্ট টেন্সে কি, এই ভার্বের লিস্ট, অনেক ভার্ব আছে, পড়াশোনা করতে হবে। ব্যাকরণ বই পড়তে হবে। আমাদের ফার্স্ট পেপারেও ব্যাকরণ রয়েছে। আসলে প্রতিটা বাক্যই একটা ব্যাকরণ। আই গো টু স্কুল, এর ভিতরে ব্যাকরণ আছে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে গো ভার্ব, আইডিয়া সাবজেক্ট, আইডিয়া আবার প্রোনাউন, এগুলো সবই ব্যাকরণ। এইভাবে প্রত্যেকটি বাক্যকে ব্যাকরণ দিয়ে বিশ্লেষণ করা যায়, সেটা আমাদের করতে হবে। আমরা শুধু পড়ব তা না, আমাদের বিশ্লেষণ করার ক্ষমতা থাকতে হবে। তো আমরা সরাসরি হাতে বই নেব। এখন আর বোর্ডের দিকে তাকাবো না, সবাই হাতে বই নিই, খুব মনোযোগ দিয়ে শুনবো আমি কি বলি। এটা তোমরা শুনবা আর অর্থটা বুঝতে পারবে, এবং এই অর্থের সাহায্যে আমরা প্রশ্নের মুখোমুখি হব, তার উত্তর দেব। হাই, আই অ্যাম শামিন। ওহে, আমি শামিন। ইয়েস্টারডে, আই এখানে গো আছে, তুমি এটা পাস্ট টেন্সে নিবা, সিম্পল পাস্ট টেন্স। একটু আগে বলছি গো থেকে কি হয়? ওয়েন্ট। তো ইয়েস্টারডে আই ওয়েন্ট টু দ্য পার্ক। গতকাল আমি পার্কে গিয়েছিলাম উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে।
বাপ মা ভাই বোন এদের সাথে কোথায় গিয়েছিলাম? পার্কে গিয়েছিলাম। আমরা কিন্তু তথ্য নিয়ে যাচ্ছি, পুরো প্যাসেজটি আমরা শুনবো, প্যারাগ্রাফটি শুনবো। উই হ্যাড সাম স্যান্ডউইচেস অ্যান্ড সাম ফ্রুটস। এখানে ফ্রুট আছে, আমরা টেস্ট দিয়ে দেবো ফ্রুটস। উই হ্যাড, এখানে দেওয়া আছে হ্যাভ। হ্যাভ অর্থটা অ্যাকচুয়ালি হ্যাভ অর্থ আছে, কিন্তু এখানে হ্যাভ অর্থ ওই অর্থে না। এই হ্যাভ অর্থ টেক অথবা ইট, এরই পাস্ট টেন্স। আমরা খেয়েছিলাম, এই হ্যাভটা হ্যাড হয়ে যাবে, কিন্তু তুমি বুঝবা এটার অর্থ আসলে এ অথবা টু। উই টুক সাম স্যান্ডউইচেস অথবা বলতে পারি উই এট সাম স্যান্ডউইচেস। হ্যাড দিব, হ্যাভের পাস্ট টেন্স হ্যাড, কিন্তু এই হ্যাডের অর্থটা দাঁড়াবে এটের মতো, এটি ই, খাওয়ার অর্থে। তাহলে উই হ্যাড সাম স্যান্ডউইচেস অ্যান্ড সাম ফ্রুটস। আমরা কিছু স্যান্ডউইচ খেয়েছিলাম, অ্যান্ড সাম ফ্রুটস, কিছু ফল খেয়েছিলাম। উই হ্যাড অর্থ কি বললাম? খেয়েছিলাম। মনে হয় জানি হ্যাড অর্থ কি বললাম? খেয়েছিলাম। উই সিট আছে এখানে, আমরা দেবো স্যাট, এসিটি স্যাট। উই স্যাট অন দ্য গ্রাস, আমরা ঘাসের উপরে বসেছিলাম। কোথায় বসেছিলাম? পার্কে তো ঘাসই পাওয়া যায়, তাই না? ঘাসে বসতে আনন্দ আছে, মজাও আছে। তোমরা হয়তো অনেকে বসেছো, আমি তো অনেক বসেছি। উই স্যাট অন দ্য গ্রাস, আমরা ঘাসের উপর বসেছিলাম। অ্যান্ড টকড ফর এ লং টাইম, অনেকক্ষণ কথা বলছিলাম ভাই বোন বাবা মায়ের সাথে, একসাথে বসেছিলাম। কিছু ছবিও আছে এখানে। টকড আছে, টক পাস্ট টেন্স কি হবে? টকড, ইডি যোগ করলাম। এই ভার্বগুলো পরিবর্তন করাই আমাদের মূল উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য, এই তথ্য ভাণ্ডার নিয়ে, এই ইনফরমেশন নিয়ে, এই প্যাসেজটির অর্থ নিয়ে আমরা প্রশ্নের উত্তর দেব। দুটো উদ্দেশ্য, টেন্সটা আমরা সঠিক করতে পারি কিনা এবং প্রশ্নের উত্তরগুলো টেন্সের সাহায্যে দিতে পারি, তাহলে আমার শিক্ষা প্রমাণ করি। ইট ওয়াজ আ বিউটিফুল ডে, এটা ছিল একটা সুন্দর দিন, আবহাওয়াটা ভালো ছিল। ইট ওয়াজ, বি আছে না, বি এর বদলে তুমি অ্যামিজার ওয়াজ ওয়াই দেবে, যেহেতু পাস্ট টেন্স তাহলে তুমি ওয়াজ দেবে। ইটের সাথে ওয়াজ বসে, আবার ডের সাথে ওয়ার বসে। ইট ওয়াজ আ বিউটিফুল ডে, এটা ছিল খুব সুন্দর একটা দিন। দ্য সান, এখানে শাইন আছে, শাইনের পাস্ট টেন্স হলো শোন, SHON। সূর্য কিরণ দিচ্ছিল, এরকম দিয়েছিল, আমরা দিচ্ছিল বলতে পারি। ইন দ্য স্কাই, আমরা ইচ্ছে করলে যেহেতু সিম্পল পাস্ট টেন্স, আমরা পাস্ট কন্টিনিউয়াস নিতে পারতেছি না, কিন্তু দ্য সান ওয়াজ শাইনিং ইন দ্য স্কাই সেটা বলা যায়, অবস্থার প্রেক্ষাপটে বলা যায়, সূর্য তখন কিরণ দিচ্ছিল বলা যায়। কিন্তু যেহেতু সিম্পল পাস্ট টেন্স, কোনো কন্টিনিউয়াস টেন্সে না যাওয়া যাবে না, তাহলে আমরা শাইনের ফার্স্ট ইনডিফিনিটে আমরা শোন নেব। অনুবাদের সময় বলবো সূর্য কিরণ দিয়েছিল বা দিচ্ছিল বললেও সমস্যা নেই। শোন, SHONE, শাইনের পাস্ট টেন্স কি? শোন, কিরণ দিচ্ছিল বা কিরণ দিয়েছিল, দিচ্ছিল হলে বলা হয়। আফটার ইটিং, খাবার পরে, যেহেতু আমরা পার্কে একটা খেয়েছি। আফটার ইটিং আই প্লেড উইথ মাই ব্রাদার অ্যান্ড সিস্টার, আমি আমার ভাই এবং বোনের সাথে খেলাধুলা করেছিলাম, একটু দৌড়াদৌড়ি করেছিলাম। ওখানে কী খেলা যাবে, হয়তো একটা বল নিয়ে গেছি, এটা নিয়ে খেলছি কিছুক্ষণ। কী বললাম? আফটার ইটিং, আফটারের পরে তো আইএনজি যোগ হয়েছে, তাই না? আফটারের পর যে কোনো ভার্ব আসলে আইএনজি যোগ হয়, তখন সেই আফটারটা প্রিপোজিশনের কাজ করে, আর ইটিংটা নাউন পেয়ে যায়, নাউনের আগে প্রিপোজিশন বসে। আর আফটারের পরে যদি সাবজেক্ট বসে, আফটার আই, আফটার ইউ, তখন আফটার কনজাংশন হয়ে যায়। আফটারের পরে সাবজেক্ট বসলে, আই ইউ রহিম করিম, হ্যাঁ, তখন আফটার কি হয়ে যায়? কনজাংশন। আফটারের পরে যদি ভার্বের সাথে আইএনজি যোগ হয়, আফটার হ্যাভিং, আফটার টেকিং, আফটার ইটিং, তখন আফটার প্রিপোজিশন হয়ে যায়। আফটার ইটিং আই প্লেড উইথ মাই ব্রাদার অ্যান্ড সিস্টার, আমি আমার বোন এবং ভাইয়ের সাথে খেলেছিলাম। প্লেড, PLAYED, যে প্লে তোমার দেওয়া আছে এর সাথে ইডি যোগ করো, তাহলে পাস্ট টেন্স হয়ে গেল। এই প্যাসেজটি আসলে তোমাদেরকে খাতায় আবার শুদ্ধ করে লিখতে হবে। তোমরা প্যাসেজটি শুদ্ধ করে লিখবে, তখন কোনো ব্র্যাকেট দেবে না, আমরা গো দেবো না, ওয়েন্ট দেবো, কোনো ব্র্যাকেট দেবো না, আন্ডারলাইন করবো না, শুধু প্যাসেজটা ফিরিয়ে লিখে দেবো খাতায়। খাতায় লেখার ভিতরে তোমার একটা শিক্ষণীয় হয়ে গেল, আমি প্যাসেজটি পাস্ট টেন্সে লিখতে পারলাম এবং এই প্যাসেজটির অর্থ বুঝতে পারলাম এবং এখন প্রশ্নের উত্তরও দিতে পারি, সব কিছুই একবারে হয়ে গেল। উই জাম্পড অ্যান্ড র্যান থ্রু দ্য ট্রিজ, আমরা লাফালাফি করলাম
লাফালাফি করা যায় না? সবাই তো লাফালাফি করবে, বাচ্চারা তো বেশি করে। উই জাম্পড, ইডি যোগ করবো জাম্পের সাথে। অ্যান্ড র্যান থ্রু দ্য ট্রিজ, এবং গাছপালার ভিতর দিয়ে আমরা দৌড়দৌড়ি করলাম। থ্রু দ্য ট্রিজ, থ্রু দ্য ট্রিজ। থ্রু এখানে প্রিপোজিশন, থ্রুটা প্রিপোজিশন, পরে নাউন আছে, নাউনের আগে প্রিপোজিশন বসে। প্রিপোজিশন পূর্বে পজিশন নেয়, কার পূর্বে পজিশন নেয়? নাউনের পূর্বে পজিশন নেয়, তাহলে থ্রু প্রিপোজিশন, থ্রু দ্য ট্রিজ। দেন উই ওয়েন্ট হোম ইন দ্য কার, তারপর আমরা বাড়িতে গেলাম গাড়ি চড়ে, গাড়িতে আমরা বাড়িতে গেলাম। ওয়েন্ট হোম, গোয়ের পাস্ট টেন্স কী হবে? ওয়েন্ট। গো যে ওয়েন্ট হয়ে যায়, এই ভার্বটা আমাদের চিনতে হবে। আমাদের ভার্ব আমাদের একটু পড়াশোনা করার দরকার আছে, একটা ভার্বের কতটা রূপ আছে মোটামুটি জানতে হবে। ইন দ্য কার, আমরা গাড়িতে ফিরেছিলাম। হোম এখানে আগে তোমাদের শিখিয়েছিলাম, হোম অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস। দ্য ট্রাফিক ওয়াজ হ্যাভি, এখানে ট্রাফিক মানে যানবাহনের অবস্থা। যান কি গাড়ি ঘোড়াকে ট্রাফিক বলা হয়, আমরা বলি ট্রাফিক জ্যাম, যানজট, তাই না? শুধু ট্রাফিক দিয়েও যানবাহন অবস্থা বোঝানো হয়। এখানে গাড়ি ঘোড়া খুব বেশি ছিল, ওয়াজ হ্যাভি অর্থাৎ গাড়ি ঘোড়ার পরিমাণ খুব বেশি ছিল, সুতরাং গাড়ি চলছিল, জ্যামে আটকে গিয়েছিল। দ্য ট্রাফিক ওয়াজ হ্যাভি, হ্যাভিটা কি? অ্যাডজেক্টিভ, গাড়ি ঘোড়ার অবস্থাটা ধারণা প্রকাশ পেয়েছে। হ্যাভি, হ্যাভিয়ার, হ্যাভিয়েস্ট, হ্যাভি অ্যাডজেক্টিভ। সো উই ওয়ার ইন দ্য কার, এখানে কিন্তু বি আছে, বি বলতে তুমি পাস্ট টেন্স তো সিম্পল পাস্ট টেন্স, ওয়াজ বা ওয়ার মিন করবে, তো উই এর সাথে ওয়ার বসে, আর বসে, কিন্তু আমরা দেবো পাস্ট টেন্স ওয়ার। উই ওয়ার ইন দ্য কার ফর এ লং টাইম, তাই আমরা গাড়িতে অনেকক্ষণ ছিলাম, অর্থাৎ আটকে ছিলাম, গাড়ি চলে না। এক পদক্ষেপ তো যায়, 9 পদক্ষেপ যায় না, সেরকম। ফর এ লং টাইম, অনেকক্ষণ আমরা এইভাবে গাড়ির ভিতরে আটকা ছিলাম। মানে উই ওয়ার ইন দ্য কার, বাট ইট ওয়াজ আ গুড ডে, কিন্তু সর্বোপরি দিনটা ভালোই ছিল। বাইরে গেলে তো যানজটে পর্ব, এটা তো মানিয়ে নিয়েছি, তাই না? কোথাও গেলে আটকে যাবো, এটা মোটামুটি মানা আছে, তো সুতরাং ওটা স্বাভাবিক কিছু না, কিন্তু দিনটা ভালোই ছিল। ইট ওয়াজ এ গুড ডে, ইট ওয়াজ এ গুড ডে। ওই যে বি আছে, বিটা ওয়াজ হয়ে যাবে। বি বলতে সবসময় আমরা অ্যামিজার, ওয়াজ এগুলো বুঝবো, পাস্ট টেন্স যেহেতু আমরা ওয়াজ বুঝবো। তাহলে আমরা সিম্পল পাস্ট টেন্সের প্যাসেজটি কেমন হলো আমরা শুনলাম। তোমরা কী করবে, এই প্যাসেজটি খাতায় আরেকবার লিখবে। এই লেখার ভিতরে তোমাদের একটা শিক্ষা হয়ে গেল যে আমি এটা চেঞ্জ করে লিখতে পারি, এবং আমরা কিন্তু একটা ইনফরমেশন পেলাম, আমরা তথ্য পেলাম। এখন এই তথ্যের সাহায্যে আমরা প্রশ্নের উত্তর দেব। আমি ভার্বগুলো একটু আলোচনা করেছি। এখানে ভার্বগুলো কতগুলো ওয়ার্ড, কতগুলো ওয়ার্ড আমি এখানে লিখেছি, তবে একটু গ্যাপ দিয়ে রেখেছি। এই গ্যাপটি তোমাদের পূর্ণ করতে হবে। আমি বলবো, আমি লিখে দেবো না, আর সব তথ্যগুলো তোমরা লিখবে। এটি তোমাদের বাড়ি কাজের একটা অংশ হবে। আজকে বাড়ি কাজটা একটু বড় করো, 2 ছবি নাও, নিয়ে একটু ডাবল দাও, তাহলে আমাদের কাজও তো বাড়লো, দেখতে সুন্দর লাগে। কমপ্লিট, কমপ্লিট শব্দটা তোমাদের প্রথমেই আছে। কমপ্লিট এটি ভার্ব, তাহলে এখানে তুমি ভি লিখবে। এটা পাস্ট টেন্স আছে কমপ্লিটেড, আসলে ভার্বেরই তো পাস্ট টেন্স হয়, তাই না? গো, ওয়েন্ট, যার পাস্ট টেন্স করা যায় সেটা ভার্বেরই পাস্ট টেন্স হয়। সুতরাং যেটা ভার্ব সেটার সাথে আইএনজি যোগ করা যায়, যেমন গো, গোয়িং, ইট, ইটিং, ডু, ডুইং। তাহলে যার সাথে আইএনজি যোগ করা যায় সে ভার্ব, কত চেনার উপায়, কত সুন্দর উপায়। আর ভার্বগুলো সাধারণত সাবজেক্টের পরেই বসে, আবার শুরুতেও ভার্ব বসতে পারে, যেমন কমপ্লিট দ্য প্যারাগ্রাফ, কমপ্লিট দ্য প্যাসেজ, এবার হতে পারে ইম্পারেটিভ সেন্টেন্স। তো কমপ্লিট ভার্ব, তুমি এখানে ভি লিখবে, আর সম্পূর্ণ করা, পরিপূর্ণ করা, সম্পূর্ণ করা, এই বাংলাটুকু তোমরা লিখবে। আমি লিখে দিলাম না, সম্পূর্ণ করা, এটা বাড়ির কাজ কিন্তু লিখতে হবে। ইয়েস্টারডে, ইয়েস্টারডে সময় প্রকাশ শব্দ, সময় প্রকাশ করে, গতদিন, টুডে, এগুলোকে অ্যাডভার্ব বলে, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম। তাহলে ইয়েস্টারডে, টুডে, টুমরো এগুলো অ্যাডভার্ব, এডিভি, কি লিখবা? এডিভি, অ্যাডভার্ব, সংক্ষেপে এডিভি। আর অ্যাডজেক্টিভ কি লেখে? এডিজে, অ্যাডজেক্টিভ লেখে এডিজে, এডিভি। গতদিন, ইয়েস্টারডে সবাই জানি, কিন্তু এটা যে অ্যাডভার্ব, এটা কিন্তু জানতাম না, এটা আমাদের শিক্ষা। অর্থটা জানি, কিন্তু পার্টস অফ স্পিচ জানি না। আমাদের আসলে পার্টস অফ স্পিচ জানতে হবে। তুমি একটা ছাত্রকে যে 10টা ওয়ার্ড জিজ্ঞেস করি, প্রত্যেকটার পার্টস অফ স্পিচ বলতে পারে, তো এর চেয়ে বড় শিক্ষা কী আছে? যে সে পার্টস অফ স্পিচ চিনে, যে পার্টস অফ স্পিচ বলতে পারে, সে তো ভবিষ্যতে বিশাল ছাত্র হবে, বড় ছাত্র হবে, বিরাট হবে, সে কোনো সন্দেহ নেই। এই বয়সে যদি সে পার্টস অফ স্পিচ বলতে পারে, ভালো ছাত্র হয়ে যাবে নিশ্চিত। সাম, সংখ্যা প্রকাশ করছে। সাম বয়েস,
তাই না? আমি মানে উদাহরণ দিই যে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। গুড বয়, বয় তো নাউন, তাহলে গুড অ্যাডজেক্টিভ। তো সাম অ্যাডজেক্টিভ সংখ্যা প্রকাশ করছে, তাহলে সামের পরে বয়েস বসতে পারে। সাম স্যান্ডউইচেস, সাম ফ্রুটস, তাহলে সাম কি হলো? অ্যাডজেক্টিভ হয়ে গেল। লং, লং এখানে ভেরি লং, খুব দীর্ঘ। লং, লঙ্গার, লংগেস্ট। হ্যাঁ, তাহলে ভেরি লং, ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল। বিউটিফুল কি? অ্যাডজেক্টিভ। ভেরি কি? অ্যাডভার্ব। তো ভেরি লং, ভেরি অ্যাডভার্ব, লং অ্যাডজেক্টিভ। তো লং আমরা প্রমাণ করলাম অ্যাডজেক্টিভ, দীর্ঘ। আমরা অ্যাডজেক্টিভ লিখবো এখানে, এডিজে, এডিজে দীর্ঘ লিখবো। বিউটিফুল তোমরা সবাই জানো, বিউটিফুল আমাকে ব্যাখ্যা করতে হবে। বিউটিফুল অ্যাডজেক্টিভ, আর ফুল বাদ দিলে হয় কি? বিউটি। বিউটি কি জানো? বিউটি অর্থ কি জানো? সুন্দর না? বিউটি অর্থ সৌন্দর্য। আর বিউটিফুল সুন্দর। বিউটি নাম, বিউটি নাম। আমাদের বিউটি অ্যাপ আছে না? আমাদের এক আপ আছে না বিউটি অ্যাপ? ওই যে নাম প্রমাণ করে দিলাম, মানে ওরা আবার কিন্তু বিউটিফুল আপার নাম কি? বিউটি আপ। তাহলে বিউটি নাম আর বিউটিফুল অ্যাডজেক্টিভ। এডিজে সুন্দর, সুন্দর একটা বিউটি, সৌন্দর্য। স্কাই, ওই যে মাথার উপরে বিছানি আছে একটা, ওটার নাম কি? আকাশ। ওটার নাম কি? আকাশ। কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা। ওটার নাম হলো আকাশ, স্কাই। তাহলে ওটার নাম, ওটার নাম, ওটার নাম হলো স্কাই। আফটার, তোমাদের আজকে বলছিলাম না, আফটারের পরে যদি কোনো ভার্ব আসে এবং আইএনজি যোগ হয়, আফটার ইটিং, তখন আফটার হয়ে যায় প্রিপজিশন। আফটারের পরে যদি কোনো সাবজেক্ট আসে, আফটার আই, আফটার ইউ, এরকম যদি আসে, তাহলে আফটার কনজাংশন। তাহলে তোমাদের অ্যাকর্ডিং টু টেক্সট বুক তুমি লিখবে এটি প্রিপজিশন, কারণ আফটার ইটিং তোমার বইতে আছে, তুমি প্রিপজিশন লিখবে। প্লে, প্লে খেলাধুলা করা। ভার্ব, ভার্বের অর্থ বড় হয় খেলাধুলা করা, তাই না? আই প্লে, আমি খেলাধুলা করি, আমি খেলি, এটা ভার্ব, খেলা করা। থ্রু প্রিপজিশন, কি বলছিলাম? প্রিপজিশন। প্রিপজিশন কোথায় বসে? নাউনের ঠিক আগে। তোমাদের বইতে দেখবে নাউনের আগে আছে। থ্রু দ্য জঙ্গল। হেভি, হেভি অ্যাডজেক্টিভ। হেভি, হেভিয়ার, হেভিয়েস্ট অ্যাডজেক্টিভ। হেভি ট্রাফিক, মানে খুব যানজট, এই অর্থে তোমাদের বাক্যটা ব্যবহার। ভেরি হেভি, অত্যন্ত বেশি, যানজট খুব বেশি ছিল। কিন্তু ভেরির পরেই অ্যাডজেক্টিভ বসে। তোমাদের বইতে ভেরি হেভি আছে। ভেরি গুড যদি ভেরি গুড যদি অ্যাডজেক্টিভ হয়ে যায়, যে ভেরি হেভিও অ্যাডজেক্টিভ। সিমিলার ওয়ার্ড হবে এড ইজ এ, অ্যাডজেক্টিভ কীভাবে লিখবে? এড ইজ এ। আমরা এখন কি করব? এটা পরিচয় পেলাম, তোমাদের এটা পূর্ণ করবা, ওয়ার্ডগুলো লিখবে। এটি বাড়ি কাজের একটি অংশ, ছাত্ররা এটা ভালো করে শিখবে, এটাই স্বাভাবিক। আমরা এটা তোমাদের কাছে প্রত্যাশা করি। এখন আমরা সংক্ষিপ্তভাবে 5টি প্রশ্নের উত্তর দিয়ে দেবো, এবং এই প্রশ্নের উত্তর এখন দেওয়া সবচেয়ে সহজ, কারণ আমরা প্রশ্ন উত্তর বেশ শিখেছি। আমরা বারবার বলি আমরা WH কোশ্চেন শিখেছি, তার উত্তরও দিতে পারি, উত্তর থেকে প্রশ্ন করতে পারি, প্রশ্ন থেকে উত্তর দিতে পারি। তাহলে আমরা এখন প্রশ্ন কিভাবে দেয়, শুধু আমি মুখে মুখে বলবো, তোমরা পরবর্তীতে লিখবে। এগুলো বাড়ি কাজেরই অংশ। হোয়ার ডিড, ডিড আছে। হোয়ার ডিড, হোয়ার ডিড সামিন গো, সামিন কোথায় গিয়েছিল? সামিন কোথায় গিয়েছিল? পার্কে গিয়েছিল, আমরা জানি। তাহলে উত্তরটা কি দেবো? সামিন ওয়েন্ট, গো দেবো না, কি দেবো? ওয়েন্ট। কারণ ডিড থাকলে আমরা ওই গোটাকে ওয়েন্ট করি। এই জ্ঞানটা আমাদের অনেক আগে হয়েছে, একটু ভুলে গেছি, আবার স্মরণ করে দিলাম। ডিড থাকলে তুমি ওয়েন্ট দেবা, আর ডাস থাকলে তুমি গোস দেবা। ডাস, গোস, ডিড, গো। ডিড থাকলে ওয়েন্ট, ডাস থাকলে ডিড থাকলে ওয়েন্ট, ডাস থাকলে গোস। আমরা দেবো ওয়েন্ট। সামিন ওয়েন্ট টু দ্য পার্ক। সামিন কোথায় গিয়েছিল? পার্কে গিয়েছিল। 2 নম্বর, হু ডিড হি গো উইথ? সে কাদের সাথে গিয়েছিল? এখানে হু মানে হোম, হোম দিল হয়। সে গিয়েছিল কাদের সাথে? আমরা তো জানি সে গিয়েছিল পরিবারের সাথে। পরিবার বলতে ভাই বোন বা বাবা মা সবাইকে বোঝায়। তাহলে আমরা উত্তর দেওয়ার সময় কি গো দিব না, ওয়েন্ট দিব। হি ওয়েন্ট উইথ হিজ ফ্যামিলি। হি ওয়েন্ট উইথ হিজ ফ্যামিলি। হি লেখার সময় আমরা ক্যাপিটাল লেটার দেবো। হি ওয়েন্ট উইথ হিজ ফ্যামিলি, সে তার পরিবারের সাথেই গিয়েছিল। এখানে পরীক্ষায় হোমও আসতে পারে, হু দিল অ্যাডিস দিতে পারে। হু ডিড হি গো উইথ, অর্থাৎ উইথ হোম ডিড হি গো। এর অপর নাম কি? উইথ হোম ডিড হি গো। সে গিয়েছিল কাদের সাথে? হি ওয়েন্ট উইথ হিজ ফ্যামিলি। তাহলে আমরা উত্তরটা খুব সহজেই পারবো, সবাই পারবো, আমরা সবাই। হোয়াট ডিড হি
ইট, সে কি খেয়েছিল, সে কি খেয়েছিল, শামিম কি খেয়েছিল। আমি তো জানি কিছু স্যান্ডউইচ খেয়েছিল এবং ফলমূল খেয়েছিল। তাহলে তুমি ইট দিবে না, উত্তর দিতে সবাই এট দেবা। হি এট, এটা কি দেখবা ক্যাপিটাল লেটার। হি এট সাম স্যান্ডউইচেস অ্যান্ড সাম ফ্রুটস, অথবা সাম স্যান্ডউইচেস অ্যান্ড ফ্রুটস, ওই এক সাম দিয়ে দুটোই দেখা যাবে। হি এট সাম স্যান্ডউইচেস অ্যান্ড ফ্রুটস, উত্তর একটা এস দিয়ে দেবে। Where did he sit? সে কোথায় বসেছিল। দেখো সবগুলো ডিড, ওই যে বললাম না সিম্পল পাস্ট টেন্স, তাই না? ডিড দিয়ে প্রশ্ন করবে, আর উত্তর আমরা দেবো পাস্ট টেন্সে। সিটের পাস্ট টেন্স দেবো তুমি, যখন স্যাট দেবো কি দেবো, স্যাট। হি স্যাট, সে বসেছিল ঘাসের উপরে, অন দ্য গ্রাস। হি স্যাট অন দ্য গ্রাস। তার ভাই বোন তারাও বসেছিল, কিন্তু তা চাওয়া হয়নি, চাওয়া হয়েছে সে কোথায় বসেছিল। হি স্যাট অন দ্য গ্রাস। What did he do with his brother and sister? সে তার ভাই এবং বোনের সাথে কি করেছিল, সে খেলাধুলা করেছিল। তখন এই যে ডু, তুমি আবার দিও না হি ডিড, এটা ডিড দেবা না, এটা দেবা প্লে। সে খেলাধুলা করেছিল, হি প্লেড, সে খেলেছিল উইথ হিজ ব্রাদার অ্যান্ড সিস্টার। হি প্লেড উইথ হিজ ব্রাদার অ্যান্ড সিস্টার। ওই ডুটা প্লে হয়ে যাবে, কি প্লেড, পাস্ট টেন্সে কি হয়ে যাবে, প্লেড। তাহলে আমরা এই দুটাও পারলাম। শেষের প্রশ্নটাও পাস্ট টেন্স। দেখো যখন ডিড থাকে তখন আরো একটা ভাগ থাকে, তাই না? আর যখন ওয়াজ আছে এখনো ভাগ আছে নাই, তখন এই ওয়াজটাই একমাত্র ভাগ, তাহলে ওয়াজ দিয়ে প্রশ্ন করা যায়। উত্তর তখন ওয়াজ দিয়েই করতে হবে। হাউ ওয়াজ দ্য ট্রাফিক অন দ্য ওয়ে হোম? বাড়ি ফেরার পথে যানজটের অবস্থা কেমন ছিল, কি ছিল? তারা হেভি জ্যামে পড়েছিল না, অনেকক্ষণ আটকে ছিল গাড়ির ভিতরে, তাহলে ভেরি হেভি যানবাহন অবস্থা ছিল কি অত্যন্ত, খুব বেশি, তারা আসতেই পারিনি, অনেক সময় লাগছিল। তাহলে আমরা কি উত্তর দেবো, এখান থেকে উত্তর দাও। দ্য ট্রাফিক এটা সাবজেক্ট, তারপর দ্য ভার্ব, সাবজেক্টের পর কি বসে ভার্ব। দ্য ট্রাফিক ওয়াজ, তো হাউ এর উত্তর দেবো ভেরি হেভি। দ্য ট্রাফিক ওয়াজ ভেরি হেভি অন দ্য ওয়ে হোম। আমি উত্তর আবার বলি, দ্য ট্রাফিক ওয়াজ, দেখো দ্য ট্রাফিক ওয়াজ, উত্তর উল্টো আসে না। দ্য ট্রাফিক ওয়াজ ভেরি হেভি অন দ্য ওয়ে হোম। প্রশ্ন থেকে আমরা উত্তর নিয়ে নিলাম। আমরা আশা করি এই 5টি প্রশ্ন সবাই এখন শুদ্ধ করে লিখতে পারবে, এবং প্যাসেজটি তোমরা খাতায় প্রথমে উঠাবে। খাতায় উঠিয়ে ওটা কিন্তু বাড়ি কাজ না, ওটা খাতায় উঠাবে তোমার সুবিধার্থে, আমি যা বলেছি তার সাথে মিলিয়ে। তারপরে আমরা দুইবার পড়ো, 3বার পড়ো, পড়ার পরে তোমার একটা ধারণা এসে যাবে অর্থটা কি, যেহেতু অর্থটা বলে দিয়েছি। তারপরে এই কাজটি করবে, এগুলো সব বাড়ি কাজের অংশ। এই নাউন প্রনাউনগুলো লিখবে সংক্ষেপে, কীভাবে লিখবে বলতেছিলাম, ভাগ করবে ভি দিয়ে একটা ডট দিতে পারো, অথবা ভি দিলেও চলবে। অ্যাডভার্ব করে এডিভি, অ্যাডজেক্টিভ করে লাগবা এডিজে, নাউন এন লাগবা, প্রিপোজিশন পিআরই পি দিলেও চলবে। থ্রু, এটাও প্রিপোজিশন। হেভি, অ্যাডজেক্টিভ, সব তো বলেই দিয়েছি, এগুলো লেখিনে সব বলে দিয়েছি। আর অর্থটা বাংলা লিখতে হবে। এই অর্থ এবং এই ভার্বের পরিচয়টা, এটা তোমাদের বাড়ি কাজের অংশ, সঙ্গে সঙ্গে তোমাদের এই প্রশ্ন উত্তরগুলো বাড়ি কাজের অংশ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে। আজকে তোমাদের যে লেসনটা, আসলে আমি এটা একটু বাদ দিতে চেয়েছিলাম, কিন্তু আমি লোক সংগ্রহ করতে পারিনি, যেটা আমাদের শেখানো দরকার। প্রতিটি লেসন থেকে কিছু না কিছু শিক্ষা পাওয়া যায়, আমরা নিশ্চয়ই এখান থেকেও শিক্ষা পেয়েছি, এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং তোমরা বাড়ি কাজটি করবে পূর্বের মতো, এই আশাবাদ ব্যক্ত করে আমি তোমাদের সাথে আজকে ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাই।